সো বন্ধুরা, এখন আমরা আছি বর্ধমান রেল স্টেশনে। তো আমরা যাবো হচ্ছে তারকেশ্বর বাবার কাছে জল ঢালতে। তো আমরা প্রায় 500 জন এসেছি তারকেশ্বর যাওয়ার জন্য, তার মানে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য। এখন আছি আমরা হচ্ছে রেল স্টেশন বর্ধমানে। তো আমাদের বর্ধমান শহর বর্ধমান। তো বর্ধমান এখন আছি। তো এখন বর্ধমান মানে ভিড় মানে সেরকম একটা নেই, ঠিক আছে। সেরকম বলতে বলে বলে ভুল, প্রচুর ভিড় ছিল। তো ফাইনালি ট্রেনে চেপে গেছি। সেটা হচ্ছে সারাফুলি যাওয়ার জন্য ট্রেনটা, পুরো ডাইরেক্ট বর্ধমান থেকে সারাফুলি ট্রেন আছে। আর এদিকে সব বাঘটা সব উপরে তুলছে, আমরা সব বন্ধু হয়ে দেখো চারিদিকে। আর ছোটো একটা ভাই যাচ্ছে আমাদের সাথে, এই যে আমাদের বন্ধুর ভাই জিকো। তো ওর ভাই যেটা, ওর যাচ্ছে ওর বাবার সাথে যাচ্ছে। তো ওর দুজন একসাথে যাচ্ছে, আমরা সব আলাদা, ঠিক মানে আমরা একসাথে যাচ্ছি। সারাফুলি এসে নেমে গেছি। আর সারাফুলি ভাই এত লেভেলের ভিড়, আমরা তো পিছন দিকটা করে নেমেছি, সামনের দিকটা আমরা যেতেই পারতাম না, প্রচুর পরিমাণে সামনে একটা ভিড়। আমরা তো মিডিয়ে নেমেছি বলে ভিড়টা বোঝা যাচ্ছে না। দেখো প্রচুর পরিমাণে ভিড়। আমার লাস্টে করে ফটো দিয়ে দেবো। তো ভিড় কীরকম ভিড় হয়েছে সেটা তোমার দেখতে হবে। হ্যাঁ দেখো, আমরা এখন হাঁটা শুরু করবো একটু পরে। এখন অনেক জিনিসগুলো সব কিনবো, ব্যাগটা কিনবো, মানে দড়ি কিনতে হবে, অনেক ঝামেলা আছে যে অনেক কিনবো। আর তোমার ভিডিওটা মেন কিছু পার্ট দেখতে হবে, ঠিক আছে। তাছাড়া বেশি বড় দেখতে হবে না, কারণ আমি হাঁটা মানে এমন হেঁটেছি মানে ভিডিও করা মানে সময় পাইনি, ঠিক আছে। এখনও ভিডিও করার সময় পাইনি। আর যেইটুকু আমরা ভিডিও ফুটেজ নিয়েছি, তো সেইটুকুই তোমার সাথে শেয়ার করেছি, আর বাকিটুকু করতে পারিনি, এই জন্য সরি। তো মানে অনেকটা ভিডিও শ্যুট করেছি, প্রায় 6-7 মিনিটের। তো বন্ধুরা, আমরা এখন হাঁটা শুরু করেছি। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে নিমাইঘাট থেকে। তো টিফিন করা হয়ে গেছে, ভাত ডাল নিল যা বাজে, ঠিক আছে। এবার 60 টাকা ভাত নিয়েছে, খালি ডাল দিয়েছে, সবজি দিচ্ছে, কিছু দিচ্ছে, মানে 60 টাকা ভাত নিয়েছে। এখন যাবো হচ্ছে আমার নিমাইঘাটের দিকে। ফাইনালি আমরা নিমাইঘাটের দিকে রওনা দিয়ে দিচ্ছি। দেখো নিমাইঘাটিতে পৌঁছে গেছি আমরা। দেখো সব একটু পরে আমরা স্নান করবো। আমাদের সব ছেলে সবাই দাঁড়িয়ে আছে, 2জন গিয়েছে স্নান করতে। তো আমরা সব দাঁড়িয়ে আছি এখানে করেই। তো সব যাবে এক এক করে, আমাকে সব হারিয়ে ফিরিয়ে যাবো। আমাকে মেন ধস হচ্ছে এটা, ফ্ল্যাগ ধসটা এখানে আসে বলি সব চিহ্ন হয়ে দিতে হবে। মানে এখানে কোনো ধ্বজ নেই, আমাকে ছাড়া কোনো ধ্বজ নেই বলি আমরা এখানে চিহ্ন ধরে রেখেছি। তো এই ধ্বজটাকে তোমার সব আসবে কোথাও গেলে না গেলে। সো ফাইনালি আমরা হাঁটা শুরু করেছি। আর কি বলো ভাই, এত রাস্তায় পিচটা গরম, এত গরম, মানে হাঁটাই যাচ্ছে না ভাই, কী বলবো। মারাত্মক লেভেল। আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি না, আমরা দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি, এত কষ্ট হচ্ছে। মারাত্মক লেভেলের পিচটা গরম ভাই, হাঁটতে পারছি না। মানে যেরকম গরম লাভা হয় না, সেই লাভার মতন মানে পিচটা গরম হয়ে গেছে। মানে এক পা করে দিচ্ছি পাড়া পুড়ে যাচ্ছে, এক পা করে দিচ্ছি পাড়া পুড়ে যাচ্ছে। আর এই সব পায়ে ক্রেপ বাঁধা আছে, আমার পায়ে ক্রেপ বাঁধেনি। তো ক্রেপ বাঁধাতেও অসুবিধা, ঠিক আছে। এখন গাছতলা যাচ্ছে, ছাড়া চায়, একটু আরাম লাগছে। ঠিক আছে, আগে ভাই 2-3 কিলোমিটার ধারণা বাইরে যারা যায় তার তারকেশ্বরে গিয়েছো, কমেন্ট করে অবশ্যই জানাবে। দ্বিতীয় সোমবার যারা 10টার পর থেকে হাঁটা শুরু করেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন রোদের তাপটা ছিল, ঠিক আছে। যারা 10টা-12টার পর হাঁটা শুরু করেছে, প্লিজ কমেন্ট করে জানাবে কেমন ভিড়টা ছিল। আর আমরা চলে এসেছি আমরা কালী মন্দিরের সামনে। সব বাবা সব মন্দিরের সামনে জল ঢালছে। তো আমাকে বন্ধুগুলো যাচ্ছে, মা গো তোমার কাছে এসে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে ডাকাত কালী বাড়ি, ঠিক আছে। ডাকাত বাড়ি আমরা এসে গেছি, প্রায় এখন 1টা বাজছে। 1টার সময় আমার ডাকাত কালী বাড়ি চলে এসেছি। দেখো মানে ডাকাত কালী বাড়িতে এত পরিমাণে ভিড় ধারণা বাইরে। তো মাকে একটা প্রার্থনা চেয়েছি যেন পূর্ণ করে দেয়, মাকে আবার আসবে পুজো দিতে। দেখো কত ভিড়, দেখো সব আমাদের সব জল ঢালছে। ডাকাত কালীর ভিতরে এত ভিড়, সব লাইন যেতে হচ্ছে। আর তোমাদের মানে কমেন্টে জেনেছি, তো যারা 12টা পর্যন্ত হাঁটা শুরু করেছো, প্লিজ কমেন্টে জানাবে রোদের তাপটা কীরকম ছিল। তো মানুষ জানতে পারবে যে রোদের তাপটা এরকম মারাত্মক লেভেল রোদের তাপটা ছিল। যেমন তা কমেন্ট করে জানাবে প্লিজ তোমরা সবাই কেমন ছিল। তো সবাই এক করে যাচ্ছে, আমরা প্রায় 6-7 জন মিলে যাচ্ছি লাইন বাই লাইন, ঠিক আছে। আমরা একজনকে পিছনে ফিরে চলে এসেছি, মানে ও হাঁটতে পারছে না বলে ও যদি টুকটুক করে আয়, তো আমার যাচ্ছে, ও টুকটুক করে আসছে, ঠিক আছে। এখন বাজে 1টা 5-10-15 বাজছে। তো আমরা ডাকাত কালী চলে এসেছি, 10টাতে হাঁটা শুরু করেছিলাম। এদের কাছে আমরা এখন রেস্ট নিচ্ছি, মানে জল টল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1টা, মানে সবাইকে পিছনে ফেলে চলে এসেছি আমার জল ঢালতে মন্দিরে। মানে সবাইকে পিছনে, আমি একা চলে এসেছি আমার ফার্স্টে জল ঢালতে। মানে হচ্ছে আমাদের টিমে যতজন মেম্বার ছিল সবাইকে পিছনে ফেলে দিয়ে আমি চলে এসেছি সবার প্রথমে মন্দিরের সামনে জল ঢেলে। তো মন্দিরে জল ঢেলে কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। 12টার সময় জল ঢালা হয়েছিল। তো ফাইনালি গেছে আমরা বর্ধমান রেল স্টেশন চলে এসেছি। আর বর্ধমানে ভিড় দেবো খালি একবার, এই বর্ধমানে মারাত্মক লেভেলের ভিড়, মানে এত ভিড় বর্ধমানে কী বলবো, সব চাপা হুড়ু করে চাপছে। তো আমি বললাম সবাই চাপুক, তারপরে লাস্টে আমি চাপবো, কোনো অসুবিধা নেই। তো নিচে বসে গেলেও কোনো অসুবিধা নেই, প্যান্ট নোংরা হয়ে গেছে, তো নিচে বসে গেলেও কোনো অসুবিধা নেই। তো ফাইনালি আমরা লাস্টে নিচে বসে গেছি। এদের কিছু ফটো আমি অ্যাড করেছি। তো তারকেশ্বর মন্দিরের ভিতরে বাইরে যা আছে
সব এই রেল স্টেশনে তারকেশ্বর রেল স্টেশনে কিছু ফটো ভিডিও আমি কিছু অ্যাড করেছি। দেখো আমি ভিডিও করতে পারিনি বলে কিছু ফটো তুলেছি, সে ফটোগুলো অ্যাড করেছি। দেখো দক্ষিণেশ্বরে সরি তারকেশ্বর রেল স্টেশনটা, দেখো কত ভিড়, দেখো তারকেশ্বর রেল স্টেশনটা। তারপরে ইয়ে আছে শেরপুর রেল স্টেশন আছে, কত ভিড় দেখো খেলে একবার। তো ভিডিও করতে পারিনি এই জন্য সরি। তো পায়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা ছিল, সরি ভিডিওটা করতে পারিনি। তো কিছু ক্লিপ নিয়েছি, ফটো নিয়েছি, সেই ফটোই তোমার সাথে শেয়ার করলাম। দেখো এরা হচ্ছে তারকেশ্বর রেল স্টেশনে এত ভিড়। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে যে 7:10-15 বাজছে। তো ফুচকা দেখো পাই, বাড়ি এসে খালি ফুচকা দেখছি, আমি হাঁটতে পারছি না। দেখো এই পাশে একটা, এই পাশে একটা, মানে একটা পায়ে মিনিমাম 4-5টা করে ফুচকা পড়ে গেছে। দেখো এই পেয়েও সেম। কেন আমি সবার আমাকে টিমে 6 জন গিয়েছিলো, 6 জনের মধ্যে সবার ফার্স্টে জল ঢেলেছি আমি, বাবার মাথায় জল ঢেলেছি সর্বপ্রথম আমি। তো এই জন্য গাইস এত পায়ে ফুচকা পড়েছে, সব জিনিসগুলো সব উপরে টেবিলে, আমার যে ফোন, এখন বাড়িতে সব